फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিয়ে আমি ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেছি। এই যে বনরুটি, জয়দীপকে বললাম যে আজকে আর কিছু ব্রেকফাস্টের জন্য বানাবো না, তুমি একটু বনরুটি আর এই কলা নিয়ে আসো। তো বলেছি এইগুলো তো নিয়ে এসছে। আর এটা আবার কি নিয়ে এসছো? তোমাকে তো বললাম ডাব নিয়ে আসতে না, ডাবের প্রচুর দাম। তো ডাব নিয়ে এসছে, এখন ডাব খাবো। আর এই যে এটা একটু খুলে দেখো তো, এই ফল নিয়ে এসছে আঙুর, এটার নাকি 30 টাকা দাম। এই কয়েকটার দাম 30 টাকা, বুঝতে পারছো? তো এখন আমি ফার্স্টে এই ডাবটা খেয়ে নেব। খেয়ে তারপরে, ডাব খেতে এখন সত্যি খুব গায়ে লাগে গো। একটা ডাব 70 টাকা 60 টাকা দাম, মানে ভাবা যায় না। একটা সাধারণ ঘরের মানুষরা কি করে খাবে শরীর খারাপ হলে, বলো? এক চুমুকেই শেষ। সকালবেলা রান্নাঘরে ঢুকে দেখি এই অবস্থা, মানে হচ্ছে প্রচণ্ড বাসন পড়েছিল। তারপর বাসনগুলো মেজে পরিষ্কার করলাম, কেন কি রান্না তো বসাতে হবে। আর এখানটায় ঝিঙে কেটে রেখেছি, আলু কাটছি। রান্না করে ফেলেছি কমপ্লিট। কি কি রান্না করেছি দেখে নাও। আজকে চটজলদি রান্না করে নিলাম, কেন কি আজকে একটু বেরোতে হবে, যাবো হচ্ছে মামার বাড়িতে। তো চলো দেখি কি রান্না করেছি। আর বাইরে এত রোদ, আমি বুঝতে পারছি না যে কি করে স্কুটিতে যাব। মানে এখনই আমি ঘরে থেকেই যেন চোখ আমার জ্বলে যাচ্ছে, বাইরে বেরোতে ইচ্ছা করছে না। তারপরে আবার বাইরে বেরোতে হবে, মাঝে মাঝে এত বৃষ্টি পড়ছে, আবার এত রোদ। মসুরির ডাল, এখানে আলু ভাজা করেছি, ঝিঙে আর আলু দিয়ে পোস্ত করেছি। এই হচ্ছে আজকের মেনু। আর এখানে আছে ভাত, সেই ভাতটা এখনো বের করিনি, স্টিমে আছে, থাকুক। এই হয়ে গেছে। ওটা পেরেছি, বাসনগুলো মেজে রাখবার চেষ্টা করেছি শুধু এইগুলোর। আর যেই থালাতে খাবো সেই থালার বাসনগুলো মাজবার বাকি আছে। একটু ঘরে যাই, তারপরে জয়দীপকে ফোন করি যাতে তাড়াতাড়ি চলে আসে, দেরি করলে চলবে না। রান্নাটা বন্ধ করবো। রেডি হয়ে গেছে, এখন বেরোবো। জানি না রাস্তায় বৃষ্টিতে কবলে পড়বো কিনা। তো বৃষ্টিতে যদি ভেজা হয় তাহলে কিছু করার নেই। এইরকম রেডি হয়ে গেছে। চলো, এই যে ব্লগটা তোমাদের দিচ্ছি না, এটা কিন্তু তোমার শনিবারের ব্লগ, ঠিক আছে? এই শনিবারেই আমরা যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে। তার আগে পেট্রোল পাম্পে আছি, পেট্রোল ভরাবো। ভরিয়ে তারপরে আমরা রওনা দিলাম। আমাদের রওনা দিতে দিতে প্রায় 3টে তো বেজেই গেছে, 3টে 10-15। তো এখন আমরা যাচ্ছি। তো রুবি পার হয়ে তারপর আমরা যাচ্ছি, কেন কি আমি বাবার বাড়ি থেকে যাচ্ছি। অভিষিক্তা হয়ে তারপর রুবি পার হয়ে। আর এটা হচ্ছে অ্যাটমসফিয়ার যে কমপ্লেক্সটা, খুবই সুন্দর। এরপর আমরা চলে এসেছি দমদমের এখানটায় যে ওয়াচটা দেখছো বড়, ওটা হচ্ছে ওই নাগের বাজারের কাছাকাছি। আমরা পেরিয়ে এসেছি, প্রায় অর্ধেক পৌঁছেছি। আর এখন একটা জায়গায়, এই ফাঁকা জায়গায় একটুখানি হল্ট দিয়েছি। বিভৎস রোদ, মানে এত রোদ। আর আমি এই একটা জুতো পরেছি, এই জুতোটাতে পুরো আমার পায়ে রোদ লেগে পুরো পাটা যেন পুড়েই গেছে। একটা গাড়ি আসছে, দেখো পুরো গাড়িটা হেলে আছে একদিকে, বুঝতে পারছি কিনা জানি না। আর এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে এরা ঘুড়ি ওড়াচ্ছে, বেশ ভালো লাগে। আমরা হোল্ড করলাম। আর আরেকজন কি করছে কি দেখতে চাও? বুঝে নাও কি করছে, কি খাচ্ছে। ভূতের জায়গায় হোল্ড করেছি। পাটকাঠি পড়ে রয়েছে, এগুলোকে পাটকাঠি তো বলে।
আর ভীষণ মেঘ করেছে, দেখতেই পাচ্ছি কি হারে করেছে একবার দেখো। মনে হচ্ছে আজকে বৃষ্টির কবলে কালো করে পড়বো। রেনকোটও নেই, তো কি করব জানি না। বৃষ্টিতে ভেজার হলে ভিজতেই হবে, কেন কি রেনকোট ছাড়া থাকলে তো ভিজতেই হবে। রাস্তাঘাট কিন্তু অসাধারণ। তোমরা যদি কখনো এই কল্যাণী হাইওয়েতে আসো তাহলে বুঝতে পারবে কত সুন্দর রাস্তা করেছে, স্মুথ একদম। হ্যাঁ, আর এখান দিয়ে না খুব একটা গাড়ি ঘোড়া পাসও হয় না, বেশ ভালো লাগে। এই অবস্থা খুবই খারাপ, বৃষ্টিতে ভিজে শেষ। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একটা দোকান ঘরে আশ্রয় নিয়েছি আমরা। আমিও পুরো একটু কমলে তবে যাবো, এখনো তো প্রচুর বৃষ্টি পড়ছে। বৃষ্টি সব জায়গায় হচ্ছে না, একটু বৃষ্টি কমলেই আমরা বেরিয়ে পড়েছি আবার। দেখো কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখছি একদম শুকনো, এখানে কিন্তু একদম বৃষ্টি নেই, মানে মাথা খারাপ বৃষ্টি। এখানে দেখছো কাঁচরাপাড়া 2 কিলোমিটার, তো প্রায় চলেই এসছি বলা চলে। এদিকে রাস্তায় দেখতে পেলাম ভুট্টা, আর আমরা ভুট্টার খেতে দাঁড়িয়ে পড়লাম। এখানটায় ভুট্টা আমাদের শেখা হচ্ছে, আর দুজনেই পুরো ভেজা, মানে কাক ভেজা যেটাকে বলা হয়, পুরো ভিজে চকচক। তার মধ্যে এই গরম গরম ভুট্টা খেতে বেশ ভালো লাগবে, তাই ভুট্টাটা নিয়ে নেওয়া হলো। আর অনেক দিন পর এরকম শেকা ভুট্টা খাচ্ছি। বাড়িতে আনলে তো গ্যাসে সেঁকলে ভালো লাগে না, ওটা ওই সেদ্ধ করে বাটার ফাটার দিয়ে বানায়। তো এইরকম ভুট্টা খেতে বেশ ভালো লাগছে, ভুট্টাটা নরম ছিল। এরপরে কল্যাণীর দিকে না এমসের এখানে ফুচকা বেশ ভালো পাওয়া যায়, যারা কল্যাণীর সাইডে থাকো তারা জানো। তো এখানে না মাত্র 25 টাকায় 7 পিস দই ফুচকা দেয়, হেভি বানায়। আর 10 টাকা 7 পিস টক ফুচকা দেয়, ওটাও খুব ভালো বানায়। তো এখান দিয়ে খেয়ে নিয়েছিলাম। এরপর চলে এসেছি হচ্ছে মামার বাড়িতে, ঢুকছি। মামার বাড়ির সামনের রাস্তাটা না অন্ধকার, মানে টিপ টিপ করে আলো জ্বলছে। এই দেখো ওদের জন্য ফুচকা আনা হয়েছিল, তো ওরা খুব মজা করে ফুচকা খাচ্ছিল। ফুচকা এমন একটা জিনিস কে না ভালোবাসে বলো তো, আর আমরা সবাই খুব ফুচকা খেতে ভালোবাসি। আর এখানটায় মামা অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছিল, এই গাছগুলোই আমি দেখছিলাম। এরপর আমি চলে এসেছিলাম মামার বাড়ি, এই মাসির বাড়িতে। তো মাসির বাড়িতে মাংস রান্না হচ্ছে, দেখে নাও। আমরা আছি হচ্ছে মাসির বাড়িতে, ছোট মাসির বাড়িতে। এটা মামার বাড়ির অনেকটাই কাছে। তো আজকে ওদের বাড়িতেই ডিনারের নিমন্ত্রণ ছিল, অনেক খেয়ে ফেলেছি, পুরো পেট ভর্তি। তো খাওয়া দাওয়া পুরো আমার কমপ্লিট। আর এই বাড়িতেই আজকে থাকবো আমরা, অনেক বছর পর ছোটো মাসির বাড়িতে থাকবো। আগে যখনই মামার বাড়িতে আসতাম এই বাড়িতে আমি থাকবো অর্ধেক দিন। তো যাই হোক, সেই দিনও চলে গেছে, আর আজকে খুব ভালো লাগছে। এতদিন পর এই বাড়িতে থাকবো। আর মা আর দিদা চলে গেছে মামার বাড়িতে, মামার বাড়িতে ওরা থাকবে। আমি জয়দীপ এই বাড়িতে থাকবো। তারপর কালকে সকালবেলা আমাদের চলে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক। তো চলো, ভিডিওটা আমি এই পর্যন্তই স্টপ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে আমার ভিডিও। আর নতুন যারা আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা, বাই।